শেখার অভ্যাস কখনো ছাড়তে নেই। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বাবা ও ছেলের একটি গল্প শোনাবো। এক গ্রামে একজন ব্যক্তি বাস করতেন সপরিবারে। ওনার পরিবারের সদস্য বলতে ছিল উনি, ওনার একমাত্র ছেলে এবং ওনার স্ত্রী। ওনার ছেলে পড়াশোনা কিছুটা শেষ করে এখন একটা কাজবাজের জন্য চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। সেই ব্যক্তি খুব সুন্দর ছবি আঁকতে পারতেন। বলা চলে এটা ওনাদের বংশ পরম্পরাগত এক প্রতিভা এবং তার সাথে সাথে জীবিকা নির্বাহের একমাত্র উপায়ও বলা চলে। কাজেই প্রতিদিন একটি করে ছবি এঁকে সেই ব্যক্তি নিজের গ্রাম হতে শহরে চলে যেতেন সেই ছবিটি বিক্রি করার জন্য। তারপরে সারাটা দিন ঘুরে গোটা 500 টাকায় সেই ছবিটা বিক্রি করে তিনি বিকেলের দিকে আবারও নিজের গ্রামে ফিরে আসতেন। গ্রামে ফিরে এসে সন্ধ্যার পর আবারও ছবি আঁকতে বসতেন এবং আবারও একটি ছবি এঁকে পরের দিন তিনি সেই ছবিটা নিয়ে শহরে বিক্রি করতে চলে যেতেন। এইভাবে প্রায় প্রতিদিনই 500 টাকা করে ছবি বিক্রি করতেন তিনি শহরে গিয়ে। এইভাবে মাসে ওনার প্রায় ভালো টাকাই রোজগার হয়ে যেত। ফলে মোটামুটি ভালোভাবেই ওনাদের সংসার চলে যেত। কিন্তু ক্রমে সেই ব্যক্তি বৃদ্ধ হতে শুরু হলেন এবং এখন ওনারা সেই জোর রইল না নিজের হাতে করে ছবি আঁকার। কারণ যথেষ্ট বৃদ্ধ হওয়ার কারণে ঠিকঠাক মতো ছবি আঁকতে গিয়ে ওনার হাত কেঁপে যেত। ফলে ওনার আঁকা ছবিটা বাজে হয়ে যেত। এই কারণে তিনি একদিন পরিকল্পনা করলেন যে এবার সময় চলে এসেছে নিজের ছেলেকে হাতে ধরে এই ছবি আঁকা শিখিয়ে দেওয়ার। তা না হলে এর পরে হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে। যদিও বা ওই ব্যক্তি নিজেই ওনার বাবার কাছ থেকে এই প্রতিভা অর্জন করেছিলেন। ওই ব্যক্তি ছোট থাকতেই ওনার বাবা ওনাকে এই ছবি আঁকা শিখিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই তিনি ছবি এঁকে টাকা উপার্জন করতে শুরু করেন। এই সকল কিছু ভাবনা চিন্তা করে এবং ছেলেকে আঁকা শিখিয়ে দেওয়ার সময় চলে এসেছে এই পরিকল্পনা করে তিনি নিজের ছেলেকে ডেকে পাঠালেন এবং ওনার ছেলে আসার পর তিনি ছেলেকে বললেন, বাবু, আমার তো এখন বয়স হয়েছে, আর তুমি তো জানো এই হাতে এঁকে সেটাকে বিক্রি করাটাই আমার একমাত্র জীবিকা। কিন্তু বয়সজনিত কারণে আঁকতে বসলেই এখন আমার হাত কাঁপে। সেই কারণেই যথারীতি ছবি আঁকাটা বাজে হয়ে যায়। আর এরকম বাজে আঁকা নিয়ে আমি সেটাকে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবো না। সেই কারণেই এখন থেকে আমি আঁকাটা তোমাকে সুন্দরভাবে শিখিয়ে দিতে চাই, যাতে তুমি সেই আঁকার মাধ্যমে আমার মতোই জীবনে টাকা উপার্জন করতে পারো। এই কথা শুনেই সেই ব্যক্তির ছেলেটি রাজি হয়ে যায় বাবার কথায়। এবং যেহেতু এটা ছিল তাদের বংশ পরম্পরাগত প্রতিভা, সেহেতু প্রথম থেকেই কম বেশি আঁকার হাত ভালোই ছিল সেই ছেলেটির। ফলে অল্প কয়েকদিনের মধ্যেই ছেলেটি বেশ পারদর্শী হয়ে উঠল তার বাবার মতোই ছবি আঁকতে। এইভাবে বাবার কাছ থেকে বেশ ভালো মতো আঁকাটা শিখে নেওয়ার পর ছেলেটি একদিন একটি আঁকা এঁকে সেটাকে নিয়ে শহরের উদ্দেশ্যে গেল নিজের বাবার মতো সেটাকে 500 টাকার বিনিময়ে বিক্রি করার জন্য। সেদিন আঁকাটা তো বিক্রি হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও প্রথম দিন গিয়েই সে ভীষণ হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। কারণ আঁকাটা বিক্রি হলেও সেটা মাত্র 100 টাকায় বিক্রি করতে পেরেছিল সেই ছেলেটি। কাজেই মনমরা হয়ে বাড়িতে এসে সে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, এত কষ্ট করে এঁকে নিয়ে গিয়েও আমি মাত্র 100 টাকার বিনিময়ে আজকে আমার আঁকাটা বিক্রি করতে পেরেছি। আমার মনে হয় আমার শেখায় আরও কিছু কমতি রয়েছে। তুমি দয়া করে আমাকে তোমার মতো আঁকার আসল রহস্যটা বলো। এই কথা শুনে সেই ব্যক্তি তার ছেলেকে বললেন, ঠিক আছে, আজকে আমি তোমাকে আরও অন্যভাবে আঁকা শেখাবো। কথা বলার পর তিনি নিজের ছেলেকে একটু অন্য পদ্ধতিতে অন্যভাবে আবারও আঁকা শেখালেন এবং বাবার কথা অনুযায়ী ছেলেটি সেইভাবে আঁকা শেখার পর একটি ছবি আঁকলো এবং সেটাকে নিয়ে পরের দিন আবারও শহরের উদ্দেশ্যে চলে গেল সেটা বিক্রি করার জন্য। পরের দিনও ছেলেটি নিজের আঁকা ছবিটা মাত্র 200 টাকার বিনিময়ে বিক্রি করতে পেরেছিল এবং একইভাবে সে হতাশ হয়ে বাড়ি ফিরে এসে নিজের বাবাকে আবারও বলল, বাবা, আজও আমি 500 টাকায় আঁকাটা বিক্রি করতে পারলাম না। মাত্র 200 টাকায় আজকে আমার আঁকাটা বিক্রি হলো। আমার মনে হচ্ছে আমার আঁকা শেখায় কিছু ঘাটতি দেখা দিচ্ছে। তুমি হয়তো কোনো উন্নত পদ্ধতি আমাকে বলছো না। ছেলের কথা শুনে সেদিন সেই ব্যক্তি আরও একটু উন্নতভাবে ছেলেটিকে আঁকাটা আবারও শিখিয়ে দিলেন। ছেলেটি আবারও বাবার কাছ থেকে একটু উন্নত পদ্ধতিতে আঁকা শিখে তারপর
একটি ছবি আঁকলো এবং সেই আঁকা ছবিটা নিয়ে পরের দিন আবারও শহরে চলে গেল সেটাকে বিক্রি করার উদ্দেশ্যে। কিন্তু সেদিনও সে আবার হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো, কারণ অনেক কষ্ট করে সেদিন সে তার আঁকা ছবিটা মাত্র 300 টাকার বিনিময়ে বিক্রি করতে পারল। আবার মনমরা হয়ে বাড়িতে ফিরে এসে সে নিজের বাবাকে বলল, বাবা, আজও হলো না, আমার মনে হয় আমার আরও একটু শেখা বাকি। এই কথা শুনে সেই ব্যক্তি আবারও নিজের যথাসাধ্য চেষ্টা করে নিজের ছেলেকে আরও উন্নত পদ্ধতি শিখিয়ে দিলেন ছবি আঁকার। ছেলেটি বাবার কাছ থেকে উন্নত পদ্ধতি জেনে নেওয়ার পর আবারও একটি ছবি আঁকলো এবং পরের দিন সেটাকে নিয়ে আবার শহরে গেল সেটাকে বিক্রি করার উদ্দেশ্যে। কিন্তু সেদিনও সে নিজের বাবার মতো তার সেই আঁকাটা 500 টাকায় বিক্রি করতে পারল না, বরং 400 টাকার বিনিময়ে তার সেদিনকার সেই আঁকাটা বিক্রি করে সে আবার কিছুটা মনমরা হয়ে বাড়ি ফিরল। বাড়িতে এসে মনমরা হয়ে থাকার কারণ জিজ্ঞাসা করায় ছেলেটি নিজের বাবাকে বলল, বাবা, আমার মনে হয় তুমি আমাকে একটা পদ্ধতি লুকিয়ে যাচ্ছ যেটা তুমি শিখেছিলে। সেই কারণেই হয়তো আমি আমার আঁকা ছবিগুলো 500 টাকায় বিক্রি করতে পারছি না, আজকে শুধু 400 টাকায় বিক্রি হলো। এরপর সেই ব্যক্তি নিজের ছেলেকে আরও ভালো মতো আঁকা শেখালেন এবং আরও নতুনত্ব কিছু শেখানোর মাধ্যমে ছেলেটিকে আঁকায় আরও পারদর্শী করে তুললেন। সেদিন আরও একটি ছবি এঁকে ছেলেটি পরের দিন শহরে গেল সেই ছবিটিকে বিক্রি করার উদ্দেশ্যে। কিন্তু এই দিন সেই ছেলেটি খুব আনন্দের সঙ্গে, বলা চলে নাচতে নাচতে বাড়ি ফিরে এলো এবং নিজের প্রতি বেশ গর্ববোধ করে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আর তোমার কাছ থেকে আমার আঁকা শেখার প্রয়োজন নেই, কারণ আজকে আমি আমার কালকে রাতের আঁকা সেই ছবিটা পুরো 700 টাকায় বিক্রি করে এসেছি। তুমি আমাকে 500 টাকার মতো আঁকা শিখিয়েছিলে আর আমি সেটা 700 টাকায় বিক্রি করেছি, তোমার থেকে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করেছি। তাহলে এখন নিশ্চয়ই আমি তোমার থেকে বেশি উন্নত হয়ে গেছি, কি বলো? এই কথা শুনে সেই ব্যক্তি নিজের ছেলেকে উদ্দেশ্য করে বললেন, জানো তো বাবু, এই একই ভুল আমিও করেছিলাম, যার ফলে আমি আজীবন এই 500 টাকার মধ্যেই পড়ে রইলাম। অর্থাৎ আমার আঁকা কোনোদিন এই 500 টাকার থেকে বেশিতে বিক্রি করতে পারিনি। ছেলেটি তখন একটু অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে বলল, মানে? তার বাবা তখন নিজের ছেলের কথার উত্তরে বললেন, বহু বছর আগেই আমার বাবা অর্থাৎ তোমার দাদু যখন বেঁচে ছিলেন তখন তিনি নিজের আঁকা ছবি প্রতিদিন 300 টাকায় বিক্রি করতেন এবং আমাকেও তিনি ওই রকম আঁকা শিখিয়েছিলেন। আমি তোমার মতোই প্রথম দিন আমার আঁকা ছবি 100 টাকায় বিক্রি করেছি, দ্বিতীয় দিন 200 টাকায় বিক্রি করেছি এবং তৃতীয় দিন আমি 300 টাকায় বিক্রি না করে বরং সেই একই ছবি আমি 500 টাকায় বিক্রি করেছিলাম। তারপর ঠিক একইভাবে তোমার মতোই বাড়িতে এসে নিজের প্রতি ভীষণ গর্ববোধ হতে শুরু করেছিল। তারপর আমার বাবা চেয়েছিলেন আমাকে আরও শেখাতে, কিন্তু আমি নিজের অহংকারে মত্ত হয়ে আর আঁকা শিখতে চাইনি, কারণ আমি ভেবেছিলাম আমি তখন বাবার থেকে বেশি উন্নত হয়ে গেছি, ফলে আমার আর আঁকা শেখার দরকার নেই। বাবার থেকেও বেশি মূল্যে অর্থাৎ আমি 500 টাকায় ছবি বিক্রি করেছি, মানে এটা একটা অনেক ব্যাপার ছিল আমার কাছে। আমি সেদিন যে আঁকা ছেড়ে দিলাম, আজও পর্যন্ত আমি আমার এই আঁকার মাধ্যমে 500 টাকার বেশি উপার্জন করতে পারলাম না। সেই কারণেই আমি তোমাকে বলতে চাই, আমার মতো এই এক ভুল তুমি দয়া করে করো না সারা জীবন, তা না হলে তোমাকে এই 700 টাকার গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকতে হবে। বন্ধুরা, জীবনে অনেক বেশি উন্নতির স্বপ্ন থাকলে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, শিক্ষা গ্রহণ করার কখনো কোনো শেষ হয় না, যে কোনো সময় বা যে কোনো পরিস্থিতি থেকেই শিক্ষা গ্রহণ করা যায়। দ্বিতীয়ত, কোনো বিষয়ে জ্ঞান অর্জন করলে সেটা নিয়ে কখনোই নিজেকে অহংকারী করে তুলতে নেই। তৃতীয়ত, জীবনে যত বেশি ভালো ভালো জিনিস শেখা যায় তত বেশি উন্নত হওয়া যায়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।